আচ্ছা, তো আমরা শুরু করি। আমাদের বেশিক্ষণ নিব না আজকের ক্লাসটা, আমরা অল্প কিছুক্ষণ নিব যেহেতু অলরেডি অনেক লেট। তো প্রথমে হচ্ছে আমরা একটু যেটা করব, আমরা হচ্ছে আগে নিজেরা একটু পরিচিত হব, ঠিক আছে? আচ্ছা, আমার নাম হচ্ছে সোহাগ হোসেন, ঠিক আছে? আর আমি হচ্ছি ম্যানেজিং ডিরেক্টর হাইটেকের বর্তমানে আইটি, ঠিক আছে? আর এছাড়া আমাদের একজন ফাউন্ডার এবং কো ফাউন্ডার আছে, ঠিক আছে? আপনারা কোর্সের সাথে সাথে ওনাদের কাছে পরিচিত হয়ে যাবেন। ওনারা মানে এখানে কম আসা হয়, ওনারা ওনাদের নিজস্ব কাজে ব্যস্ত থাকে বেশিরভাগ। প্রত্যেকে কিন্তু ওনারা ডেভেলপার নিজেরা, ঠিক আছে? এবং ওনাদের ভালো পজিশন অলরেডি ক্রিয়েট করা আছে। তো আপনারা ভালো কিছু করতে পারলে অবশ্যই এখান থেকে ভালো কিছু বেনিফিট নিতে পারবেন, ঠিক আছে? তবে সর্বোপরি হচ্ছে আগে নিজেকে নিজে করতে হবে, নিজেকে অনেক বেশি করতে হবে। আর আমি হচ্ছে এমনিতে পড়াশোনা করতেছি, এটা তো প্রত্যেকে জানেন, ঠিক আছে? সিএসটি ডিপার্টমেন্টে, এলপিআই, ঠিক আছে, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট। এবার হচ্ছে সপ্তম। তো আমরা এক পাশ করে আপনাদের থেকে একটু পরিচয়টা জেনে নিই। আপনি একটু আপনার পরিচয়টা বলিয়ে, নাম, ক্লাসে বসেই বলেন, সমস্যা নেই। এখন কোন ডিপার্টমেন্ট? কোন সেমিস্টার? থার্ড। এদের সাথে? আচ্ছা, হ্যাঁ, তারপর? হ্যাঁ, পরিচয়টা দিই। আপনি? আচ্ছা, ঠিক আছে। তো আপনারা এখানে কোন কোর্সটা করতে আসছেন এটা কেউ জানেন? আপনাদের নিজস্ব কোর্সটার নাম কি? ওয়েব ডিজাইন এন্ড কি ফ্রিল্যান্সিং, ঠিক আছে? তো ওয়েব ডিজাইনটা কি, এটা কে বলতে পারবে? এখানে ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ক্রিয়েট করা, হ্যাঁ? আচ্ছা, তো ওয়েব ডিজাইন আবার অনেকে বলে ফ্রন্ট এন্ড ডেভেলপার, ঠিক আছে? এখন অনেকে বলবে কি ওরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখতেছে, আপনি ওয়েব ডিজাইন শিখতেছেন। দুইটা ভিন্ন জিনিস না কিন্তু, ঠিক আছে? দুইটা কিন্তু কি একই জিনিস। আচ্ছা, আমরা যদি একটু ওয়েবের সেক্টরটা বুঝি, ওয়েবের যারা হচ্ছে শুধুমাত্র ডিজাইনে কাজ করে, একটা শুধুমাত্র কি করে, তৈরি একটা জিনিস ডেভেলপ করে আরেকটা জিনিস, ঠিক আছে? ধরুন আমি যদি এখানে একটা ওয়েবসাইট ভিজিট করি, ঠিক আছে, যদি আমি এই ওয়েবসাইটটা ভিজিট করি, তাহলে এটার যে ডিজাইনটা দেখতেছি আমরা, ঠিক আছে, এটা পুরোটা হচ্ছে কি ওয়েবসাইটের ডিজাইন, ফ্রন্ট এন্ড পার্ট বলা হয় এটাকে, ঠিক আছে? এই পুরোটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড পার্ট। তো প্রথমে যেটা আমরা শিখতে হয় সেটা হচ্ছে কি করতে হয় আমাদেরকে, ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে হয়, ঠিক আছে? বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আমাদের কি করতে হয়, শিখতে হয়। আর যেটাকে বলা হয় মূলত ওয়েব ডিজাইন, বুঝেছে? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট যে কথা, ওয়েব ডিজাইনও কি সেম কথা। আচ্ছা, এরপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে, এখন দেখেন আপনি যদি এখান থেকে চাইলে আপনি একটা অর্ডার কিন্তু করতে পারেন, তাই না? এটা দেখতে পারতেছেন এবং এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারতেছেন, ঠিক আছে? এটা কার্ট হয়ে গেছে। এরপর হচ্ছে আপনি কি করতে পারবেন, এটাকে এখানে আসি, এটাকে বাই করতে পারবেন, তাই না? ঠিক আছে, এই কাজগুলো যে আপনি করতে পারতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে কি ব্যাক এন্ড ডেভেলপার, তাই না? এগুলো ডিজাইন না, কিন্তু পিছনে যে কাজটা হচ্ছে, তাই না? এই একটা ডাটা একদিক থেকে যাচ্ছে না পিছনে, ঠিক আছে, এটা হচ্ছে কি ব্যাক এন্ড ডেভেলপার। আমরা যদি বলি এটার নাম হচ্ছে কি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে? আর আমরা এটাকে সাধারণত বলে থাকি ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে? আর এই দুইটা কাজ যে সমন্বয় করে করবে, কারণ একজন ব্যক্তি সে ওয়েব ডিজাইনও পারে, সে ওয়েব ডেভেলপমেন্টও পারে, ঠিক আছে? ব্যাক এন্ডও পারে, ফ্রন্ট এন্ডও পারে, তাহলে তাকে বলা হবে কি ফুল স্ট্যাক ডেভেলপার, ঠিক আছে? আচ্ছা, এখন ফুল স্ট্যাক ডেভেলপারের ভিতরে তাকে অনেক কিছু শিখতে হয়, ঠিক আছে?
ধরুন ফ্রন্ট এন্ড এসে জাভাস্ক্রিপ্ট শিখলো, ব্যাক এন্ড এসে পিএইচপি দিয়ে করতে পারে, সে পাইথন দিয়ে করতে পারে, জাভা দিয়েও করতে পারে, ঠিক আছে, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারে, গো দিয়েও করতে পারে, ঠিক আছে। এখন সে যেটা দিয়ে করে না কেন, ধরুন সে দুইটা কাজই একসাথে করতেছে, তাহলে সে হচ্ছে কি ফুল স্ট্যাক ডেভেলপার। আর এরপর আমাদের আরেকটা আছে মার্ন স্ট্যাক ডেভেলপার, ঠিক আছে, সেটা হচ্ছে ফুল স্ট্যাকের পরে, সেটা হচ্ছে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট বেস, ঠিক আছে, মানে ডাটাবেস হচ্ছে মঙ্গোডিবি, আপনি রিয়েক্ট বলেন, নোড.জেএস বলেন, এক্সপ্রেস.জেএস, মানে ওগুলোর উপর ভিত্তি করে ওয়েবসাইটের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় যে কাজগুলো করা হয় ওগুলোকে বলা হয় কি মার্ন স্ট্যাক ডেভেলপার, ঠিক আছে। তাহলে আমরা আমাদের মানে রোড ম্যাপটা বুঝছি তো, আমাদেরকে প্রথমে কি করতে হবে, ফ্রন্ট এন্ড বা ওয়েব ডিজাইন শেষ করতে হবে। এরপরে যদি আমি আরেকটু অ্যাডভান্সে যাইতে তাহলে আমাকে কি শেষ করতে হবে, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। এরপর যদি আমাকে আরেকটু গভীরে যাইতে হয় তাহলে দুইটা একসাথে করে ফেলবো, ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে যাবো। এরপর আমি যদি আরেকটু পিছনে যাইতে চাই তাহলে আমি কি যাইতে পারি, মার্ন স্ট্যাক ডেভেলপারে যাইতে পারি, ঠিক আছে। মানে এই জায়গাটা কিন্তু অনেক লম্বা, যদি আমরা মনে হয় যে ছোট, কিন্তু ছোট না, এই জায়গাটা কি অনেক লম্বা। আচ্ছা, এগুলার আগে আবার অনেক কিছু আছে, ঠিক আছে। এইটার আগে যেমন আপনি এগুলা কিছু জানার আগে আপনার ধরেন জিরো লেভেলে একটা কাজ আছে, সেটাকে বলা হয় ইউআই ইউএক্স ডিজাইন, ঠিক আছে। ইউআই ইউএক্স ডিজাইন, ইউআই এর পূর্ণরূপ হচ্ছে ইউজার ইন্টারফেস, আর ইউএক্স এর পূর্ণরূপ হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স, ঠিক আছে। মানে ইউএক্স ডিজাইনার আপনি নরমালি মানে কাজ করতে করতে আপনার 3-4 বছর এক্সপেরিয়েন্স হলে আপনি নরমালি ইউএক্স ডিজাইনার হয়ে যাবেন। কিন্তু ইউআই ডিজাইনারটা হচ্ছে কি, তারা ধরেন এই অ্যাডোবি ইলাস্ট্রেটর বা আমরা যে ওয়েবসাইটগুলো দেখি, যেমন এই ওয়েবসাইটটা এখন একজন ডেভেলপার কি ধরে কি পুরো ওয়েবসাইট কোড করে করবে, করবে না। সে কি করবে, মানে গ্রাফিক্যালি ড্রাগ এন্ড ড্রপ করে একটা নমুনা দাঁড় করাবে না, ধরেন অ্যাডোবি ইলাস্ট্রেটর বলি বা ফটোশপে বলি বা ক্যানভাতে বলি, একটা ওয়েবসাইট একটা নমুনা এসে দাঁড় করাবে, ঠিক আছে, যে ডিজাইনার যে কাজ করবে তাকে খুশি করার জন্য। তো এইটাই হচ্ছে মূলত ইউআই ডিজাইনার, ঠিক আছে। এই কাজগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনাররা করে থাকে। আপনার কাজ হচ্ছে কি সে আপনাকে সম্পূর্ণ একটা নমুনা দিবে, আপনি ওটা তৈরি করে দিবেন, ঠিক আছে, মানে কোডে কনভার্ট করে দিবেন। সে আপনাকে দিবে কি একটা ইমেজ ফাইল, আর ইমেজটা তৈরি করার কাজ হচ্ছে কাজের কাজ ইউআই ইউএক্স ডিজাইনারদের কাজ, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আমাদের এই ওয়েবসাইট গুলা কয়েকভাবে ডেভেলপ হয়, ঠিক আছে। আপনারা এর আগে সিএমএস নাম শুনছেন কেউ? সিএমএস এই নামটা শুনছেন কেউ? সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। তো সিএমএস এর মাধ্যমে কিন্তু অনেক ওয়েবসাইট হয়, যেমন ফিগমার নাম শুনছেন, ফিগমা, শপিফাই, ওয়ার্ডপ্রেসের নাম শুনছেন, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, উইংস, ঠিক আছে, ওয়েবফ্লো, মানে এরকম অনেকগুলো সাইট আসছে। তারা কি করে, মানে শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইট তৈরি করে দিবে। আমরা দেখি না যে দেখবেন ইউটিউবে অনেক প্রশ্ন অনেক ভিডিও আসবে 2 মিনিটে পুরো ওয়েবসাইট, 1 মিনিটে ওয়েবসাইট, 30 সেকেন্ডে ওয়েবসাইট, ঠিক আছে, আসলেও সম্ভব, ঠিক আছে। কিন্তু ওই ওয়েবসাইটটা হচ্ছে কি মানে অত সিকিউরিটি সম্পূর্ণ না, আর ওই ওয়েবসাইটগুলো সকলে ইউজ করতে চায় না, ঠিক আছে। আর আমাদের সবার আগে যেটা প্রয়োজন ফার্স্ট হচ্ছে আমাদের সিকিউরিটি, ঠিক আছে। হ্যাঁ, যেমন আপনি ওয়ার্ডপ্রেস শিখতে পারেন, আবার হচ্ছে মানে উইং শিখতে পারেন, শপিফাই শিখতে পারেন, ঠিক আছে, কিন্তু কোডারদের সাথে ওদের তুলনা কখনোই হয় না, ঠিক আছে। ওইটা শিখতে আপনার 1 সপ্তাহ লাগবে, ওইটা শিখতে আপনার 1 মাস লাগবে সর্বোচ্চ, এর আহামরি কিছু লাগে না। কিন্তু কোডিং দিয়ে করাটা সব থেকে বেস্ট, আর ওগুলার জব বাজার বা মার্কেট ভ্যালু একেবারেই কম এগুলোর চাইতে, ঠিক আছে। কারণ আমরা সব সময় মানুষ সবচেয়ে বেশি যেটা সহজ ওইটার দিকে ঝুঁকে বেশি, আর ওইটাতে প্রতিযোগিতা সব থেকে বেশি। আর আমরা সব সময় মানে নিজের প্রফেশন চুজ করার জন্য আমরা চুজ করব এমন জায়গা যেখানে হচ্ছে কি কম্পিটিশন কম, প্রতিযোগিতা কম, ঠিক আছে, যাতে আমি সহজে উপরের লেভেলে উঠতে পারি, ঠিক আছে। এই জিনিসটা মাথায় করবেন, মাথায় রাখবেন সবসময়, ঠিক আছে। যে আপনার বড় ভাই বা আপনার আঙ্কেল, আপনার মামা ধরেন একটা পজিশন আছে, আপনাকে ওই পজিশনে যে বড় কিছু করতে হবে বিষয়টা কিন্তু এমন না, ঠিক আছে। আপনাকে চুজ করতে হবে কি এমন একটা পজিশন যে পজিশন হচ্ছে প্রতিযোগিতা কম, আপনি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে সহজে উঠতে পারবেন, ঠিক আছে। আপনার জন্য কিন্তু গ্রাফিক্সটা খোলা ছিল, ডিজিটাল মার্কেটিং খোলা ছিল, কিন্তু ওগুলাতে আপনি জানেন কেন, কারণ ওগুলো তো অনেক প্রতিযোগিতা, অনেক, ঠিক আছে। অনেকে বলে যে 30 লাখ 50 লাখ টাকা সে কামাই ফেলতেছে, তাই না, ইউটিউবে ফেসবুকে আসে না, তাহলে সে যদি ওগুলা কামাই ফেলতো তাহলে তার ফেসবুকে আসি আর এগুলা বলার কি দরকার ছিল। 30 লাখ টাকা কেউ কামায়, কেউ কোর্স বিক্রি করতে আসে, কখনোই আসে। এই যে নরমাল জিনিসগুলো মাথায় রাখবেন, ঠিক আছে। যদি দেখবেন যে এটা লোভ দেখাচ্ছে ওইটাই হচ্ছে ধরেন সমস্যা আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো থেকে আর কোনো সমস্যা মানে প্রশ্ন আছে? আছে কোনো প্রশ্ন? আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা যে ওয়েবসাইট একটা, ওয়েব পেজ একটা, ঠিক আছে। যেমন এই দেখেন এটা পুরোটা একটা ওয়েবসাইট, কিন্তু এখানে যখন আমি এটা আছে হোম পেজ, তাই না, আমি যখন এখানে প্রোডাক্টে যাচ্ছি আমাকে আরেকটা পেজে আনতেছে, তাই না, মানে এগুলো আলাদা আলাদা একটা কি
পেজ, তাহলে হচ্ছে প্রতিটা পেজ আমাকে আলাদা আলাদা তৈরি করতে হবে, ঠিক আছে। আর এই পেজগুলোর সমষ্টি হচ্ছে কি একটা ওয়েবসাইট, বুঝতে। আর এই পেজের ভিতরে কি থাকতেছে, বিভিন্ন কন্টেন্ট থাকতেছে। এখন কন্টেন্টের মধ্যে কি থাকতে পারে, ওটা লেখা থাকতে পারে, ভিডিও থাকতে পারে, অডিও থাকতে পারে, বিভিন্ন ইমেজ থাকতে পারে, তাই না? এই জিনিসগুলো হচ্ছে থাকতে পারে, ঠিক আছে। আর ওয়েবসাইটটা কোথায় থাকে, কোথায় থাকে এটা, ইন্টারনেটে, অবশ্যই কি ইন্টারনেটে থাকে। আর এই কন্টেন্ট গুলো কোথায় থাকবে, এগুলো আমাদের সার্ভারে থাকবে, ঠিক আছে। আর ওয়েবসাইট কি কখনো নেটবিহীন কোনো ওয়েবসাইট কল্পনা করা যায়? অবশ্যই কি লাগে, নেট লাগে, ঠিক আছে। আচ্ছা, নেটবিহীন কোনো ওয়েবসাইট অসম্ভব। আচ্ছা, খেয়াল করেন, তো এটা হচ্ছে মূলত ওয়েব ডেভেলপমেন্ট দেওয়া, যদিও ঠিক আছে। আমরা শিখবো কি শুধু ডিজাইন পার্টটা, মানে ওয়েব ডেভেলপমেন্ট বলতে পারি, কিন্তু আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখতেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমি এখানে বলি ওয়েব ডেভেলপমেন্টটা কি, এটা একটু পড়তে পারেন আপনারা। ওয়েব ডেভেলপমেন্ট বলতে কি ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনকে বোঝায়, ঠিক আছে। আর হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টটা কি ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য, মানে ইন্টারনেটের মাধ্যমে আমি ওটা ভিজিট করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। এবং এটার ভিতরে আমার কি কি থাকে, ওয়েব ডিজাইন থাকে যেটা ফ্রন্ট এন্ড বলি আমরা, ব্যাক এন্ড থাকে, এবং ওয়েব সার্ভার কনফিগারেশন সব বিভিন্ন কাজ থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েবসাইট আর ওয়েব পেজটা কি, ঠিক আছে, একটু আগে যেটা আমরা বললাম, ঠিক আছে। ওয়েব পেজের সমষ্টি হচ্ছে কি একটা ওয়েবসাইট। আচ্ছা, এরপর যে আমাদের আসে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট মানে ওয়েব ডিজাইন। এরপর আছে আমাদের কি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। তো ব্যাক এন্ড ডেভেলপমেন্টে সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে আপনাদের প্রোগ্রামিং, তারপর হচ্ছে সার্ভার জনিত ইস্যু, বিভিন্ন লজিক, ঠিক আছে। এখন প্রোগ্রামিং বলতে আমাদের ভিতরে একটা চিন্তাধারা আসে, সেটা হচ্ছে কি যে মানে আহামরিক কত কঠিন জিনিস এরকম একটা চিন্তা আসে না প্রত্যেকের বিষয়ে। প্রোগ্রামিং বলতে এরকম কিন্তু কিছু না, নর্মাল জিনিস, আপনি সাধারণ যে লজিক গুলা, ঠিক আছে, ধরেন আমি এই কাজটা করলে তো এটা হতো, এই কাজটা না করলে এটা হতো না, ঠিক আছে। এরকম নর্মাল চিন্তা করলে দেখবেন একদম প্রোগ্রামিং আপনার জন্য একদম ইজি, শুধু লেখার ধরনটা একটু কঠিন, এটা বলতে পারলাম। আর এগুলো সম্বন্ধে হচ্ছে কি ফুল স্ট্যাক, এগুলো তো আমরা বললামই। আর আমরা হচ্ছে কি ফ্রন্ট এন্ডে যেগুলো শিখবো, ঠিক আছে, ফ্রন্ট এন্ডে আমরা প্রথমে শিখবো হচ্ছে HTML5। HTML-টা কে জানেন আগে থেকে? HTML-টা কারো জানা আছে? আচ্ছা, কেউ জানেন না? আচ্ছা, এরপর হচ্ছে শিখবো আমরা হচ্ছে CSS, ঠিক আছে। HTML এর কাজ হচ্ছে কি একটা ওয়েবসাইটের স্ট্রাকচার দাঁড় করানো। যেমন আপনি একটা ভবন চিন্তা করেন, ভবনের প্রথমে কি হয়, একদম কলাম দাঁড় করায় পুরো একটা স্ট্রাকচার দাঁড় করায় ফেলে না, ঠিক আছে। ডিজাইন কি প্রথমে করে না, পুরো একটা স্ট্রাকচার দাঁড় করায় ফেলে। সেম একই রকম একটা ওয়েবসাইটের স্ট্রাকচার দাঁড় করানোর জন্য আমরা কি ইউজ করব, HTML। এরপর প্রয়োজন হচ্ছে আমাদের কি ওয়েবসাইটটা ডিজাইন করা, মানে একটা ভবন ডিজাইন করা, তাই না? তো রং করা হয়, বিভিন্ন রুম সাজানো হয়, ঠিক আছে, ওগুলা করবো আমরা কি দিয়ে, CSS দিয়ে, ঠিক আছে। ডিজাইনটা করবো কি দিয়ে, CSS দিয়ে। আর CSS এর আরেকটা ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ, ঠিক আছে। ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে আপনার জিনিসটাকে, মানে মূল জিনিসটাকে একটু ছোট করা, সহজ করা, ঠিক আছে। আপনি CSS টা অবশ্যই আপনাকে জানতে হবে, আর CSS টাকে অনেক সহজ করে ফেলবে বুটস্ট্র্যাপ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা গিটহাবে আসবো। আচ্ছা, এটা আমরা দেখবো, এটা হচ্ছে একটা কোড রাখার একটা জায়গা। এরপরে শিখবো হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। এখন জাভাস্ক্রিপ্ট কি করে, দেখেন আপনার ভবন স্ট্রাকচার হইলো, ডিজাইন হইলো, এরপর ভবনে কি প্রয়োজন, বিদ্যুৎ সরবরাহ, বিভিন্ন বিহেভিয়ার প্রয়োজন না, পাখা অন করা, পাখা অফ করা, দরজা লাগানো, অন অফ করা, এগুলো প্রয়োজন না? তাহলে সেগুলো হচ্ছে কি বিহেভিয়ার। সেম একই রকম একটা ওয়েবসাইটেরও আপনি একটা কাজ করলে একটা জিনিস হবে, তাই না? ধরেন আপনি একটা অর্ডার দিতে পারতেছেন, ঠিক আছে, আপনি একটা লাইক করতে পারতেছেন, একটা কমেন্ট করতে পারতেছেন, তাহলে এগুলো করার কাজ কে করবে, জাভাস্ক্রিপ্ট করবে, ঠিক আছে। আবার সেম একই রকম জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে কি jQuery। এটা আপনার কি করবে, জাভাস্ক্রিপ্টের কাজটাকে অনেক বেশি সহজ করে দিবে। আচ্ছা, এরপর হচ্ছে ক্লাস মেইনটেইন এবং রেগুলার হোমওয়ার্ক গুলো আপনাদের মাস্ট বি সাবমিট করতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে মানে স্ট্রিক্টলি এটা মেইনটেইন করতে হবে আপনাদেরকে, আপনাদেরকে ডেইলি হচ্ছে 3 ঘন্টা করে কোডিং করতেই হবে প্রত্যেককে, ঠিক আছে। আপনার ভিতরে আইলসামি আসবে, জড়তা আসবে, আপনার কোমর ব্যথা হবে, আপনার পা ব্যথা হবে, ঘাড় ব্যথা হবে, অনেক কিছু হবে, ঠিক আছে। আপনার পারিবারিক সমস্যা দেখা দিবে, কলেজের সমস্যা দেখা দিবে, অনেক সমস্যা থাকবে, ঠিক আছে। কিন্তু ওই সব কিছুর আগে আপনাকে প্রায়োরিটিটা এটাকে দিতে হবে,
ঠিক আছে, না হলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। ঠিক আছে, আপনার যাবতীয় যত কাজ আছে আপনি সবকিছুকে পরে চিন্তা করেন, আগে হচ্ছে এটাকে চিন্তা করতে হবে। ঠিক আছে, আর হচ্ছে এই ক্ষেত্রে এটা মেনটেন করার জন্য আমরা ছোট্ট একটা জিনিস অবলম্বন করব। ঠিক আছে, সেটা হচ্ছে হোমওয়ার্কের জন্য। ঠিক আছে, যদি কেউ বাড়ির কাজ সাবমিট না করেন তাহলে তাকে 50 টাকা করে ফাইন দিতে হবে, মাস্ট। ঠিক আছে, এটা কিন্তু মাস্ট বি দিতে হবে, কোনো অজুহাত না, কোনো কিছু চলবে না। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি যদি অ্যাবসেন্ট থাকেন, ঠিক আছে, জরুরি কারণ ব্যতীত, ঠিক আছে, জরুরি কারণ ব্যতীত যদি অ্যাবসেন্ট থাকেন, ঠিক আছে, আপনি অ্যাবসেন্ট আছেন, তাহলে আপনাকে 100 টাকা মাস্ট বি দিতে হবে। ঠিক আছে, জরুরি কারণ ব্যতীত ইয়ে হলে 100 টাকা দিতে হবে। আর ক্লাস টাইমের আপনি 15 মিনিট পরে আর আপনাকে অ্যালাউ করা হবে না। ঠিক আছে, ক্লাস শুরু হওয়ার 15 মিনিটের না, ক্লাস শুরু হওয়ার 15 মিনিটের ভিতরে আপনাকে আসতে হবে, না হলে হচ্ছে ক্লাস আপনি অ্যালাউ। ঠিক আছে, এখানে মাথায় রাখিয়ে আপনাকে মেনটেন করতে হবে, এটা মেনটেন আপনাকে করতে হবে। এখানে দেখেন, এখানে টাকা দিয়ে আপনি কোর্স করতেছেন। ঠিক আছে, আমি কিন্তু এখানে সরকারি কোনো কোর্সের ইয়া না। ঠিক আছে, আমি যদি একটা টপিক বলি, একটা টপিক কিন্তু আপনার টাকা দিয়ে কি নেয়। ঠিক আছে, তো সব যত কিছু হচ্ছে সবকিছু আপনার টাকার জন্যই হচ্ছে। ঠিক আছে, তো টাকা দিতেছেন, টাকা উসুল করে নেন। ক্লিয়ার? হ্যাঁ, আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনি কিছু দিলে আপনি ফিডব্যাক পাবেন, তাই না? আমি নিজ থেকে আপনাকে কতক্ষণ দিতে পারবো যদি আপনার ওখান থেকে ফিডব্যাক না আসে। ঠিক আছে, যে যত ভালো ফিডব্যাক দিবে তার ক্ষেত্রে তত ভালো আসবে কিন্তু। ঠিক আছে, এবং একটা কোর্সে আমরা অনেক অ্যাডভান্স পর্যন্ত চলে যাই কিন্তু কিছু কিছু কোর্সে, আবার কিছু কিছু কোর্সে একদম বেসিক দিয়ে শেষ করাই দিতে হয়। কারণ হচ্ছে যে যত ভালো ফিডব্যাক দেয়, যেমন আপনি ধরেন আমি একটা কাজ দিছি, আপনি ওটা শেষ করলেন, আমাকে নতুন কিছু জিজ্ঞেস করতেছেন, তাহলে আমি আপনাকে একটু অ্যাডভান্স বলতে পারতেছি কিন্তু। আর জগৎটা কিন্তু এখন অ্যাডভান্সে। ঠিক আছে, বেসিক দিয়ে কিচ্ছু চলে না। এখন আপনি যদি চান যে বেসিক দিয়ে দিয়ে শেষ করে আপনি চলে যাবেন, তাহলে লস আপনার। ঠিক আছে, এখন আপনি কতটুকু করবেন, কতটুকু দিবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এরপর হচ্ছে রোড ম্যাপটা, যেটা আমরা বললাম আমরা প্রথমে HTML শিখবো, এরপর হচ্ছে CSS শিখবো। ঠিক আছে, HTML CSS এর পরে হচ্ছে আমরা একটা ফুললি একটা ওয়েবসাইট করব। যেমন আপনি এই ওয়েবসাইটটা দেখতেছেন না, ঠিক আছে, ধরেন এরকম একটা পুরো ওয়েবসাইটই আমরা করে ফেলবো HTML CSS দিয়ে। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি দেখেন এক সপ্তাহ পর আপনি যখন নিজে একটা ওয়েবসাইট দাঁড় করাতে পারতেছেন, আপনার থেকে মনে হবে যে আমি কিছু পারি। কারণ লার্নিং পারপাসটা আরো ভালো লাগে না। আমি আপনাকে সারাদিন জ্ঞান দিলে ভালো লাগবে না, এখন কথা বলতে বলতে বিরক্ত লাগে। ঠিক আছে, এটা আমরা মানি, কিন্তু যখন আপনি দেখবেন আপনার দ্বারা কিছু হচ্ছে, আপনি কিছু করে ফেলতে পারতেছেন, তখন আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট বা বুটস্ট্র্যাপ শুরু করব, গিটহাব দেখব। ঠিক আছে, আর ব্যাকএন্ডের রোড ম্যাপটা আপাতত আমি না বলি। আচ্ছা, এগুলোর জন্য হচ্ছে আপাতত আমরা স্কিপ করি। যদি আপনারা ভালো অ্যাক্টিভিটি দেখাতে পারেন, আমরা হচ্ছে এগুলোতে আপনাদের সাজেস্ট করার ট্রাই করব। আর আপনাদেরকে আরো কয়েকটা জিনিস একটু নোট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কোর্সের পাশাপাশি এই জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে। সেটা হচ্ছে লিঙ্কডইন। ঠিক আছে, লিঙ্কডইন সম্পর্কে কে কে জানেন? আপনি জানেন লিংক শেয়ার করা? লিঙ্কডইন কেউ জানেন না? লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল ওয়ার্ড। ঠিক আছে, আপনি ফেসবুক তো অনেক ইউজ করছেন, ফেসবুকে দিন রাত 24 ঘন্টা সারা জীবনে কাটাইতেছেন। ঠিক আছে, একটু কষ্ট করে এবার লিঙ্কডইন অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করতে হয় গুগল ইউটিউব ভিডিও দেখবেন। ঠিক আছে, আবার এটা ইউজ করবেন। এটা অনেকটা ফেসবুকের মতো, বুঝেছে? লিঙ্কডইনটা কিন্তু কি পুরোটাই ফেসবুকের মতো, তবে এখানে কথা হচ্ছে কি, এখানে একজন আপনি মানে অযথা কাজের কোনো মানুষকে পাবেন না, এখানে সবাই প্রফেশনাল। ঠিক আছে, মানে যা ধরেন এমনি নর্মাল পোস্ট, ওই যে ফেসবুকে দেখেন না আহামরি পোস্ট হলো নিজের ছবি শেয়ার করে, এগুলা শেয়ার করার জন্য কেউ লিঙ্কডইনে আসে না। বুঝেছে? আর লিঙ্কডইনের নতুন অবস্থা, আপনি একদিন না ঢুকলে আপনার অ্যাকাউন্ট বাদ। বুঝেছে? মানে আপনি ঢুকেন না একদিন, আপনার অ্যাকাউন্টটা তাদের হিসাব হচ্ছে কি, হ্যাঁ, একটাই, এক ডিভাইসে একটা অ্যাকাউন্ট, এক ডিভাইসে একটা অ্যাকাউন্ট। এমনকি আপনি হচ্ছে একদিন দুই দিন ঢুকলেন না, আপনার অ্যাকাউন্ট বাদ, সে আপনাকে সাসপেন্ড করে দিবে। ঠিক আছে, মানে তাদের হিসাব হচ্ছে কি, এখানে কোনো অযথা যে কাজ করবে না এরকম কোনো মানুষের তার কোনো কি নাই, দরকার নাই। ঠিক আছে, এখানে যারা আসবে তারা সকলে দেখবেন এক একজন হচ্ছে একটা কোম্পানির সিইও, ডেভেলপার, মানে ওইসব লাইনের লোক আসবে। ঠিক আছে, আর এখানে কখনো আপনি পুরো দিন স্ক্রল করলেও দেখবেন একটা মানে অযথা একটা পোস্ট পাবেন না। বুঝেছে? একটা অযথা কন্টেন্ট পাবেন না, এটা হচ্ছে। আর এখানে হচ্ছে মানে এটা আপনার চাকরি জীবন অনেক বেশি হেল্প করে। ঠিক আছে, আমরা যে গিটহাবের কথা বলি, আমরা যে লিঙ্কডইনের কথা বলি, চাকরি জীবনে এগুলো কিন্তু অনেক বেশি দেখে তারা।
ঠিক আছে, ফেসবুক কেউ গণে না, আপনি যে ওয়ার্ল্ডে প্রবেশ করতেছেন এই ওয়ার্ল্ডে ফেসবুক কেউ দেখিয়ে না, কারণ ফেসবুক একটা অযথা একটা মানে একদম বাজে একটা সাইট হিসেবে তারা গণ্য করে, ওটা পুরো টাইম ওয়েস্ট করে, টাইম ওয়েস্ট ছাড়া আর কিছু না। কিন্তু এটাতে আপনি কিছু শিখতে পারবেন, এটা আপনি একজন ভালো মানুষের সাথে মানে যোগাযোগ করতে পারবেন, সে কিভাবে তার লাইফকে গোল পর্যন্ত নিয়ে যাচ্ছে ওটা দেখতে পারবেন, শিখতে পারবেন। এরপর হচ্ছে গিটহাব। গিটহাবটা হচ্ছে আপনি এগুলা ইউটিউবে আপাতত দেখবেন, এগুলা কি, ঠিক আছে। গিটহাব হচ্ছে আপনার কোড জমা রাখার জায়গা, ঠিক আছে। ধরেন ডেভেলপারদের জন্য আমরা যে সিভি বলি না, আমাদের ডেভেলপারদের জন্য সিভি হচ্ছে গিটহাবটা, বুঝছে। কারণ আপনি ধরেন অনেকগুলো ওয়েবসাইট, আপনি 1000 2000 ওয়েবসাইট তৈরি করতেছেন, এখন আপনার ডিভাইসে আপনি কতটা ওয়েবসাইট রাখবেন, কত কোড রাখবেন, একটা না একটা সময় জায়গা শেষ হবে না। কিন্তু গিটহাব আপনাকে দিব অপুরন্ত স্টোরেজ, মানে যত খুশি আপনি কোড এখানে জমা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। একদম সাজাই রাখা, লিঙ্ক শেয়ার করা, ফ্রন্ট এন্ড পার্টটা হোস্ট করে দেখানো, ঠিক আছে, অনেক সুবিধা সে আপনাকে দিবে, ঠিক আছে। এবং আপনি কোন কোন দিন কাজ করতেছেন করতেছেন না, ঠিক আছে, কোন কাজটা আপনার সবথেকে বেশি উপরে আসতেছে, সবকিছু সে ডিটেলস আপনাকে দেখাবে, ঠিক আছে। ডেভেলপারদের জন্য হচ্ছে এই জিনিসগুলো দরকার, ঠিক আছে, লিঙ্কডইন, গিটহাব। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম আপনি চাইলে ইউজ করতে পারেন এক্ষেত্রে, ঠিক আছে, তবে না করাটাই বেটার প্রথম দিকে, ঠিক আছে। ইনস্টাগ্রামও কিছু প্রফেশনাল মানুষ আসে, কিন্তু বর্তমান সময় ইনস্টাগ্রামে মানে ফেসবুক থেকেও ফালতু হয়ে গেছে অনেকটা। আচ্ছা, এরপর হচ্ছে নিজের পোর্টফোলিও, নিজের একটা পরিচয় ডেভেলপ করা, ঠিক আছে। আপনি যে কাজটা জানেন অবশ্যই আপনি অন্যকে জানাতে হবে, ঠিক আছে। এটা হয় আপনি লিঙ্কডইনে শেয়ার করেন, আপাতত আপনি ফেসবুক ভালো ইউজ করেন, ফেসবুকে শেয়ার করেন, ঠিক আছে, তবে শেয়ার করতে হবে, ঠিক আছে। আপনি কাজটা জানেন, এটা আপনাকে অন্যকেই করতে হবে, জানাইতে হবে। দিন শেষে হচ্ছে নেটওয়ার্কিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি জানি না আপনি কি কাজ পারেন, আমি কি কখনো আপনাকে রেফার করবো না। আমি জানি কি আপনি একটা ভালো কাজ পাইতেছেন, তখন যে আমি আপনাকে একটা জায়গায় রেফার করবো, ঠিক আছে। প্রয়োজন সকলেরই আসে, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, নিজের একটা পরিচয়, নিজের ফেসবুকে আপাতত যেহেতু ফেসবুক অনেক ভালো ইউজ করেন, আপনি টুকটাক কোড করতেছেন, ফেসবুকে শেয়ার করেন, হ্যাঁ। মোবাইলে দিলে সবে না, ল্যাপটপটা মোবাইলে দিলে সবে না। আমাকে বলিয়েন তাহলে আমি ঠিক করে দিই। আচ্ছা পাঠান বা নিয়ে আসেন ল্যাপটপ সঙ্গে ঠিক করে দিই, বুঝেছে। এরপর হচ্ছে ফেসবুকটা, তো কাজের নিজের আত্মপরিচয়টা আপনি জানাবেন যে আপনি এই জগতে আস্তে আস্তে আসতেছেন, ঠিক আছে। হ্যাঁ, মানে এই জিনিসটা হচ্ছে কি, কেউ কাউকে হচ্ছে মানে নিজের উপরে যাইতে দেয় না, কিন্তু এখানে আপনাকে নিজের পরিচয় দিয়ে নিজে উঠতে হবে, আর নিজে কাজ পারেন এটা অন্যকে জানাইতে হবে। আচ্ছা, তো ওরিয়েন্টেশন আজকের ক্লাসের আমরা এই টপিকগুলো এখন দেখব। আচ্ছা, তো আমরা একটু এখন শুরু করি মেইন টপিকটা। আর এই পর্যন্ত এখনো কারো কোনো কথা আছে, বা একজন একজন করে বক্তব্যটা আমরা শুনি, কারণ চুপ থাকলে কিছু হবে না, আপনাকে কিন্তু বলতে হবে, এটা হচ্ছে মাস্ট। চুপ থাকি, যদি চুপে থাকতে হয়, এটা কিন্তু আপনি ওই সরকারি কোনো কোর্স না যে আপনি, আমি আবার বলতেছি ফ্রিতে শিখতে আসছেন, ঠিক আছে, আপনার টাকা যাচ্ছে, তো আপনাকে এখানে কথা বলতে হবে। বলেন কার কি বলেন। খেয়াল করেন, ফাইল ফোল্ডার এগুলো তো ক্রিয়েট করতে প্রত্যেকে পারেন না, ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে প্রত্যেকে তো পারেন, প্রত্যেকের ডিভাইস অন আছে না। আচ্ছা, তো আমরা যেটা করব, আমরা নিজের নামে নিজস্ব ডিভাইসে নিজের নামে একটা একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবো, এবং প্রতিদিন ওইটার ভিতরে কাজটা ক্লাসগুলো করার প্র্যাকটিস করব, ঠিক আছে। তো আপাতত এখানে হচ্ছে আপনাদের বেসের নামটা লিখে ফুল স্ট্যাক, আপনাদের বেস হচ্ছে 116। আচ্ছা, তার আগে আমরা একটু ক্লাস টাইমটা ডিসাইড করে নিই। ক্লাস হচ্ছে কবে কবে, 3 দিন, স্যাটারডে, এরপর শনিবারে, এরপর শনিবারে, তারপর আচ্ছা শনিবার ক্লাসটা কত থেকে 11:30 না, কয়টা কয়টা মানে আপনার কয়টায় বেস্ট হবে শনিবারের টাইমটা? শনিবারে কি কোনো সমস্যা আছে? শনিবারে সমস্যা থাকে কম 10টা, এই 10টা মেবি আমাদের মেবি একটা ওই সারাটা ইয়া আছে এর ভাই করে দেন। আচ্ছা, আমরা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ হচ্ছে 2 সপ্তাহ আমরা কন্টিনিউ করি 11:30 থেকে, ঠিক আছে। এরপর হচ্ছে ওই বেসটা শেষ হয়ে যাবে, আমরা 10টা 9টা থেকে শুরু করতে পারবো শনিবারে। এরপরে মানডেতে আপনাদের ক্লাস শেষ কয়টায়? আপনিও তো ওনাদের সাথে, তাহলে আমরা 2টা রাখি।
এরপরে কি বারে উইটনেস ডে কি বার ওই সেম দেন দুইটা বৃহস্পতিবার ইংরেজি এই থার্সডে বানান করেন ক্লাস কয়টা শেষ হইছে দুইটা দেন স্যার অলরেডি ভিডিও দিতে না ওনাদের রুটিনে কয়টা শেষ আপনাদের সেন্টার জানি আচ্ছা তাহলে আমরা দুইটাই রাখি যারা হচ্ছে ধরেন আপনাদের হচ্ছে আগে চলে আসলে এখানে বসে বসে আগে ক্লাসগুলো প্র্যাকটিস করবেন ওকে আর যাদের নিজস্ব ডিভাইস আছে ডিভাইসটা নিয়ে আসবেন প্রত্যেকে কারণ এখানে যেহেতু কোডিং এর বিষয় নিজের ডিভাইস আনাটাই সবচেয়ে বেস্ট করতে হবে রবিবার মঙ্গলবার দিন এটাই ফিক্স তাহলে রবিবার ক্লাস নেই এটা নিয়ে আর কোনো আপত্তি আছে কারো আপনারা আপত্তি এটাই ওকে এটাই ফিক্সড আচ্ছা এদিকে তো নিজের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবেন ঠিক আছে বা একটা ক্লাস দিয়ে যে ফোল্ডারটা আপনি চিনবেন যে আপনি এখানে ক্লাস করতেছেন তো এখানে হচ্ছে আমরা প্রথম ক্লাস দিই একটা ফোল্ডার ক্রিয়েট করি ক্লাস 1 সকলের তো বাসায় ডিভাইস আছে না প্রত্যেকের ডিভাইস আছে না তাহলে একসাথে বাসায় গিয়ে প্র্যাকটিস করি ঠিক আছে আজকে খেয়াল করেন ক্লাস 1 এটার ভিতরে আমরা যেটা করব আমরা হচ্ছে এখানে টেক্সট ডকুমেন্ট তো ক্রিয়েট করতে পারি ঠিক আছে খালি জায়গা একদম খালি জায়গার মধ্যে এই নিউ ঠিক আছে খালি জায়গায় রাইট বাটন ক্লিক করব এরপর হচ্ছে নিউতে আসব এরপর একটা কি তৈরি করব টেক্সট ডকুমেন্ট ঠিক আছে এই হচ্ছে একটা টেক্সট ডকুমেন্ট তৈরি হবে ঠিক আছে প্রথমত হচ্ছে এটা করবেন এরপর এটা রিনেমে আসবেন আচ্ছা অনেকের ডিভাইসে এটা খেয়াল রাখবেন এদিকে এই ফাইল ভিউতে আসি এখানে ফাইল নেম এক্সটেনশন যে অপশনটা আছে মানে এই .txt এটা শো করায় রাখবেন বুঝেছে ফাইল নেম এক্সটেনশন যদি শো না করেন তাহলে কিন্তু কাজটা আপনি করতে পারবেন না তাহলে হচ্ছে ওয়েবের জন্য হচ্ছে কি আপনি ফাইল নেম এক্সটেনশনটা অবশ্যই শো করায় রাখতে হবে বুঝেছে এই জিনিসটা আপনি আছে কোথাও না কোথাও আছে এমন এখানে আরো ফাইল নেম এক্সটেনশনে টিক মার্ক করবেন ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে এটাকে রিনেম করবেন রাইট বাটন ক্লিক করবেন রিনেম ঠিক আছে আর রিনেমের সময় আপনি পুরোটা কেটে দিবেন কন্ট্রোল এ দিয়ে পুরোটা কেটে দিবেন ঠিক আছে এক্সটেনশন সহ বাদ ঠিক আছে আর নামটা হবে এখানে index.html ঠিক আছে এই ফাইলটার নাম কি হবে html আমরা যেহেতু কি শিখতেছি html শিখতেছি তাহলে index ডট কি হবে html মানে ইনডেক্সটা আপনি আপনার মতো নাম দিতে পারেন তবে ডট কি হবে html আপনাকে দিতে হবে মাস্ট ঠিক আছে এটা হচ্ছে একটা html ফাইল তৈরি করার পূর্ব শর্ত আর html ফাইল হচ্ছে html পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটা হচ্ছে কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আচ্ছা এটাকে বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা টেক্সট বেসড ল্যাঙ্গুয়েজ আচ্ছা এটার পরে যেটা করবেন প্রত্যেকে গুগলে যাবেন গুগল থেকে একটা সফটওয়্যার আপনাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে সফটওয়্যারটার নাম হচ্ছে সাবলাইম টেক্সট ঠিক আছে অবশ্যই সাবলাইম টেক্সট যেটা 3 ওটা ডাউনলোড করবেন বুঝছেন এটার নাম হচ্ছে কি সাবলাইম টেক্সট ঠিক আছে আর এখান থেকে আপনি উইন্ডোজ ইউজ করতেছেন উইন্ডোজ এরটা এবং পোর্টেবল ভার্সন যেটা এটা যদি আপনারটা 64 বিটের হয় তাহলে 64 বিটেরটা ঠিক আছে এখানে ক্লিক করবেন তাহলে ডাউনলোডটা শুরু হয়ে যাবে ডাউনলোড করার পরে ইনস্টল তো প্রত্যেকই করতে পারেন না তো এটা ইনস্টল করে নেবেন ক্লিয়ার এবং ইনস্টল করে বেটার হবে আপনি এখানে পিন করে রাখেন আচ্ছা
এরপর হচ্ছে যখন ইন্ডেক্স এটা ক্রিয়েট হলো, সফটওয়্যারটা ইনস্টল হলো, তাহলে এটার ভিতরে ঢুকবেন, ঠিক আছে। আচ্ছা, এটার ভিতরে যখন ঢুকবেন, ঢুকার পরে এখানে দেখেন ফাইল, মানে এটাকে আমাকে কি করতে হবে, এই ফাইলটা যেটা আমি তৈরি করছি এটাকে আমাকে এখানে আনতে হবে না, আনার জন্য হচ্ছে এখানে দেখবেন ফাইল লেখা, ঠিক আছে। ফাইলে ক্লিক করবেন, এরপর হচ্ছে ওপেন ফোল্ডার। আমরা ফাইল ওপেন করবো না, ডিরেক্ট কি করবো, ফোল্ডারটাই ওপেন করে নিব, কারণ এই ফোল্ডারটা যদি ওপেন করে নিই, আচ্ছা এদিকে, তো এটাকে আমরা কি করতে হবে, এখন ওপেন করতে হবে, ঠিক আছে। তো আমরা ফাইলটা ওপেন না করে, কারণ ফাইল করলে প্রতিবার আমাকে ওপেন করতে হবে, তা আমরা যেটা করবো, একটু এই যে ফোল্ডারটা ক্রিয়েট করছি না, পুরো ফোল্ডার, এই যেমন এই পুরো ফোল্ডারটা আমরা ওপেন করে নিব, ঠিক আছে। তাহলে হচ্ছে যতবার আমি ক্রিয়েট করবো ওগুলো অটোমেটিক ওইখানে আমার চলে যাবে, ঠিক আছে, কষ্ট কম হবে। এখানে ফাইলে আসবেন, আসার পর হচ্ছে ওপেন ফোল্ডার, এবং এখান থেকে হচ্ছে আপনি যেখানে করছেন ক্রিয়েট, কারণ আমি হচ্ছে এখানে গিয়ে এই ফোল্ডারটা আমি ক্রিয়েট করছি একটু আগে, তাই না, এইটা আমি সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট ফোল্ডার দিলাম, তাহলে এটা আমার ওপেন হয়ে গেছে। আর আগে যেটা ওপেন ছিল আমি এটাকে কেটে দিই, শুধু এটা রাখি, বুঝেছে। তাহলে দেখেন ওই ফোল্ডারের ভিতরে ক্লাস 1, এটার ভিতরে HTML, এটা পুরোটা আমার কি হচ্ছে, চলে আসছে, বুঝেছে। এটা করব আমরা, এখানে হচ্ছে HTML5 যেহেতু শিখবো, ঠিক আছে, আমাদেরকে এখানে প্রথমে মানে কি বলে এটাকে, গ্রেটার দেন সাইনটা দিতে হবে, এরপর একটা আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাকে লিখতে হবে ডক টাইপ, ডক টাইপ, এরপর দিতে হবে HTML, এরপর এটা শেষ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি HTML এর সিনট্যাক্স, বুঝেছে, মানে এটা হচ্ছে HTML5 এর সিনট্যাক্স। এরপর আপনাকে আবার লিখতে হবে HTML, মানে প্রথম হচ্ছে এই গ্রেটার দেন সাইন, ঠিক আছে, এরপর হচ্ছে HTML, এরপর শেষ। এগুলো হচ্ছে ট্যাগ, এগুলোকে একটা কি বলে, ট্যাগ। আবার হচ্ছে এটা শেষ করতে হবে, দেখেন শুরু আর শেষটা খেয়াল করেন, এখানে HTML, ঠিক আছে, আর শেষের মধ্যে শুধু একটা কি ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশটা বাড়তি আসে, ঠিক আছে। আর এটার ভিতরে কি আবার এন্টার, ঠিক আছে, এন্টার দিলে দেখেন একটু গ্যাপ নিয়ে নিচ্ছে সে, এটার ভিতরে হচ্ছে আবার হবে, আবার এইভাবে হেড, ঠিক আছে। তাহলে সেম একই রকম হেড শুরু করতে হবে, শেষ করতে হবে। তা আপনাকে কিন্তু প্রথম অবস্থায় পুরোটা নিজেকে লিখতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে হেড এর ভিতরে আসি, এখানে থাকবে আরেকটা জিনিস, হচ্ছে থাকবে টাইটেল, ঠিক আছে, ভালোই তো, ঠিক আছে। এরপর হচ্ছে আমার যে হেড আছে, হেডের নিচে শুরু হবে বডি, ঠিক আছে। সেম একই রকম ভাবে কি হবে, বডিটাও আমাকে শেষ করতে হবে। তাহলে এটা হচ্ছে কি একটা HTML এর সিনট্যাক্স, ঠিক আছে। প্রতিটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স থাকে না, সেম একই রকম এটা হচ্ছে HTML এর সিনট্যাক্স। এখন এটা লিখছেন, এটাকে আপনি ওপেন করবেন কিভাবে, দেখতে হবে না এটার আউটপুট, আউটপুট দেখার জন্য এই একটু আগে যেটা HTML index.html ক্রিয়েট করছেন, ঠিক আছে, এটাকে আপনি ডাবল ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে, ঠিক আছে, এমনকি এটা ওপেন হয়ে গেছে, বুঝেছে এটা। তো এখানে যে আমরা টাইটেল দিচ্ছি, এই টাইটেলটা মূলত হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। এখানে আমরা দেখি না ফেসবুকের নাম থাকে, ওয়েবসাইটের নাম থাকে, তো এখানে আপনি যে নামটা শো করতে চান, ঠিক আছে, ধরেন এখানে আমি নামটা শো করাবো যে মিলন, ঠিক আছে। তাহলে টাইটেলের ভিতরে আমি কি বলে দিলাম, মিলন। এখানে আমি আসি, রিলোড করব, এটাই কি করব, রিলোড করব পেজটা, দেখেন এটা কি হয়ে গেছে, টাইটেল দেখুন মিলন, ঠিক আছে। আর আপনি যদি এর ভিতরে এই পুরো পেজের ভিতরে কিছু রাখতে চান, তাহলে এটা শো করাবে, লিখতে হবে কোথায়, বর্ডের ভিতরে। ধরুন আমি দিলাম হ্যালো বাংলাদেশ, ঠিক আছে। তাহলে এখানে রিলোড করলাম, দেখেন চলে আসছে কি হ্যালো বাংলাদেশ, বুঝে আসছে প্রত্যেকের। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন এটা কিন্তু আমি কোনো ট্যাগ ছাড়া লিখছি, তাই না, আমাদের কোনো কিছু কিন্তু ট্যাগ ছাড়া হয় না, আমাদেরকে সবকিছু কি কিসের ভিতরে লিখতে হবে, ট্যাগের ভিতরে লিখতে হবে। তো আমরা যদি নরমাল লেখাগুলা, যেমন হচ্ছে একটা ওয়েবসাইটে যদি আমরা নরমাল লেখা দিই, বিভিন্ন লেখা দিই, যেমন হচ্ছে ধরেন এটা এখানে বিভিন্ন লেখা দেখি, দেখেন এগুলো নরমাল টেক্সট, তাই না, প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে এগুলোকে আমাদের একটা ট্যাগে নিতে হবে, সেটা হচ্ছে পি ট্যাগ, ট্যাগের নাম কি, পি ট্যাগ, এটাকে বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে। তো এটার ভিতরে দেখেন এই পি, প্রথমে শুরু, এরপর কি করতে হবে, শেষ, এবং এটার ভিতরে আমি যে কন্টেন্টটা রাখতে চাই, কারণ আপাতত আমি নরমাল কিছু কন্টেন্ট আপাতত নিয়ে আসি, আপনাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে। হ্যাঁ দেখেন এতটুকু লেখা। এখন যদি আমি আউটপুট দেখতে চাই, দেখেন এটা চলে আসছে, বুঝেছে। এরপর হচ্ছে ধরুন আমি, এরপর হচ্ছে এটা হচ্ছে কি পি ট্যাগ, এরপর ধরুন হেডিং টাইপের, যেমন অনেক মোটা মোটা লেখা দেখি না আমরা এখানে, এগুলো অনেক মোটা না, এগুলাকে বলা হয় হেডিং ট্যাগ। তা আমাদের কাছে HTML এর মধ্যে হেডিং ট্যাগ আছে 6টা, কয়টা, 6টা। H1, ধরুন আমি দিলাম হ্যালো,
হ্যালো বাংলাদেশ, ঠিক আছে। দেখেন এটা যদি আমি সেভ করি, হ্যালো বাংলাদেশ, ঠিক আছে। দেখেন অনেক মোটা হয়ে আসছে না এটার তুলনায়। এরপর যদি আমি আরেকটু ছোট করি, H2 বাংলাদেশ, দেখেন আরেকটু ছোট, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের কাছে আছে H3 হ্যালো বাংলাদেশ। দেখেন আমি রিলোড করলে, প্রতিবার রিলোড করলে কিন্তু এগুলো আসবে, ঠিক আছে। দেখেন আরেকটু ছোট। এরপর হচ্ছে H4, ঠিক আছে, হ্যালো বাংলাদেশ, ঠিক আছে। আমি এগুলো লিখে নিবি, এগুলো 6টা পর্যন্ত আছে। ঠিক আছে, 6টা পর্যন্ত আছে। আচ্ছা, আর এগুলোর ক্ষেত্রে যদি আপনি কোডের ভিতরে যদি কেউ নর্মাল কোনো কিছু লেখা লিখে রাখতে চান, তাহলে হচ্ছে ধরুন আপনি কমেন্ট করে রাখবেন, ঠিক আছে। যেমন হচ্ছে ঠিক আছে, এটা কিন্তু একটা নর্মাল লেখা, তাই না? তো এটাকে যদি আপনি কমেন্ট করে রাখতে চান, যে এটা শুধুমাত্র কি হবে, কোড এডিটরে আসলে দেখবেন। আমি চাচ্ছি কি শুধুমাত্র আমি কোড এডিটরে দেখবো, যেমন এখানে দেখেন আমি শুধু চাচ্ছি কি আমি এখানে দেখবো না, এখানে আউটপুট আকারে এটাকে দেখবো না, আমি শুধু কি এখানে দেখবো। তাহলে এটাকে আমি কমেন্ট করে রাখতে চাই, তাহলে হচ্ছে প্রথমে আমাকে এই চিহ্নটা দিতে হবে, এরপর একটা আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। এরপর 2টা হাইপেন দিতে হবে, তাহলে হচ্ছে কমেন্টটা শুরু স্টেপেলে, ঠিক আছে। আবার কমেন্টটা আমার এখানে শেষ, তাহলে 2টা হাইপেন, এরপর হচ্ছে এই চিহ্নটা দিলে আমার কমেন্টটা শেষ। দেখেন এটা এখানে আছে কিন্তু এখানে নাই, ঠিক আছে। ক্লিয়ার? আজকের এই জিনিসটা বুঝে আসছে প্রত্যেকের? হ্যাঁ, কমেন্ট করার জন্য আপনি যেটা করবেন, প্রথম হচ্ছে এই সাইনটা দিবেন, এরপর হচ্ছে আশ্চর্যবোধক সাইনটা দিবেন, এরপর হচ্ছে কি 2টা হাইপেন। এখন এটার ভিতরে এবার কমেন্টে যে লেখাটা রাখতে চান ওইটা দিবেন। ধরুন আমি এটা হোম সেকশন, বা এটা হচ্ছে কি ফার্স্ট ক্লাস, ঠিক আছে। এরপর কমেন্টটা শেষ করতে হবে না, তাহলে হচ্ছে 2টা হাইপেন, এরপর কমেন্ট শেষ, বুঝেছে? তো যাদের সামনে ডিভাইস আছে এটা প্র্যাকটিস করেন একবার।